কি বলবো, খাসির টেংনি মতো। আজকে আমাদের মুরগিটার যে কি প্রবলেম হয়েছে, মানুষের যেমন থেকে আমরা নিজেরা একটা প্রমাণ পেয়ে যাচ্ছি, মানুষের যেমন পেটে চর্বি জমলে একটা বাচ্চা হতে গিয়ে প্রবলেম হয়, ঠিক আমাদের মুরগিটারও ঠিক সেম কেস হয়েছে। কিন্তু এই অতিরিক্ত এই চর্বিটা জমার জন্যই মুরগিটা এই ডিমটা পারতো না, বের করতেই পারছে না। খাবার নিয়ে যাচ্ছি, অনেকগুলো মুরগি, ওদের অনেক খাবার লাগে। এখন যারা এসেছে মুরগি ধরবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের সব বন্ধুকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজকে মায়ের পোষা মুরগি রান্না হবে। মায়ের এখন মুরগির ঘর খোলা হচ্ছে, এর থেকে একটা ডিম পাড়া মুরগি একদম আমরা নেব। আর মুরগি খাবো আজকে, মোরগ খাবো না, মোরগ খেতে অতটা ভালো লাগে না। মাকে বললাম মুরগি খাবো, তাই মা এখন মুরগি ধরবে। মা ঢুকছে। দেখি কটা ডিম পেরেছে আজকে, দেখে হাসে কটা ডিম পেরেছে আজকে। একটা করেই তো পাচ্ছে, আগের দিনও একটা পারলো। এই যে একটা ডিম পেরেছে, এবার মুরগি ছাড়বে মা। ডিমটা বাড়ি খাদি বাড়ি নিয়ে যাবো আজকে, আগের দিন রেখে দিয়ে চলে গেছি, কুকুরে খেয়ে নিয়েছে। আর আমার বাপের বাড়ি এসে কিন্তু নানান ধরনের ভিডিও করতে পারি, কিন্তু বাড়ি গিয়ে আর হয়তো করতে পারবো না এরকম ধরনের ভিডিও। অবশ্যই সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, ভালো লাগবে। কিছু গ্রাম্য জিনিস দেখানোর চেষ্টা করব। বাড়িতেও গ্রাম, ওখানেও কিছু গ্রাম্য জিনিস দেখানোর চেষ্টা করব আমি যতটাই পারি। আপনারা একটু সঙ্গে থাকবেন, অবশ্যই ভালো লাগবে। কিন্তু বাপের বাড়ি অনেকদিন আছি, কারণ হচ্ছে বাপের বাড়ি আপনাদের দাদা কাজ করছে বলেই একটু বেশি দিন থাকা পড়ে যাচ্ছে। এবার আমরা চলে যাওয়ার সময় প্রায় চলেই এসেছে, চলে যাব বাড়িতে। খাওয়া দাওয়া শেষ করে নিয়ে হাঁস মুরগি তারপরে যাবো। দরজা দেবো, এবার দরজা দিয়ে দিতে হবে, কারণ মুরগি ওর ঘেরার মধ্যেই থাকবে। মুরগি বেরোলে আবার চলে যাবে এদিক ওদিক। মোরগ আছে, কিন্তু মোরগ খাবো না বললাম, বলছি মুরগি খাবো। মুরগিতেও ডিম পেরেছে, আর মার কোটো, এই যে ডিম ঢাকা কোটো, এর মধ্যে ডিম থাকে। আর আমরা ওখান থেকেই মুরগি ধরবো এখন। আমার কোটোর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এবার কিন্তু এর থেকে একটা বড় দেখে মুরগি ধরে নেবো। ওই একটা বেরিয়ে গেল, ওমা বেরিয়ে যাচ্ছে তো, ও ধরা যাবে না। যেটা আমরা ধরবো ভেবেছি সেটাই বেরিয়ে গেছে, কিন্তু এটাও ভারী আছে। ওই মুরগিটাই আমাদের দরকার ছিল। এই যে খুব কষ্ট করে ধরা হয়েছে, জালের মধ্যে থেকে বের করা হচ্ছে। যেটা ভালো সেটা নেই, ওইটা আর মানুষ খায়। কোনটা মানুষ খায়? ওইটা কম নিয়ে যায় সব মুরগিতে। দেখো কোনটা ভারী সেইটা নাও। কোনটা ভারী? যেটা মা আমার হাতে যে পাড়িয়ে ধরলাম যেটা, ও, এটা ওয়েট বেশি। এই যে দুখানা মুরগি কিন্তু ধরে নিয়েছি, দুটোই কালো। একটা মুরগি মানুষের ঠোকায়, আর একটা মুরগি ডিম পারে না। তাহলে এই ডিম পারে না যেটা, এটা তুই মা বলছে এটাই রান্না হবে, আর এটাই নেব। মানে দুজনেই একই। এদের কি বলবো, চলুন তাহলে এইটাই কাটা হবে। মুরগির ঘর থেকে মুরগি নিয়ে কিন্তু বাড়ি যাচ্ছি, এটা নিয়ে নিয়েছি। মুরগিটা কিন্তু আমরা পুরো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মুরগিটায় কিন্তু খুব তেল হয়েছে। আর আজকে একটু দুঃখের বিষয়, পাশেই ভাই করে একটা অন্য মুখের জন্মদিন হচ্ছে, একটু গানের শব্দ হবে, কিছু মনে করবেন না, কিছু করার নেই, সব কিছু নিয়েই চলতে হয়। আমরা মুরগিটা কাটছি, বৌদি আর আমি। রে বাবা বৌদি, হলুদ তেল তেল হয়েছে, হলুদ, একদম হলুদ তেল, পুরো হলুদ তেল।
পুরো হলুদ হয়ে গেছে চর্বিতে। এটা যে এত তেল হয়েছে না দেখলে বুঝতে পারবেন না, একদম হলুদ। বাবা, এইগুলো মেয়ে মুরগি এমনি ভালো লাগে না, এই তেলের জন্যই মেয়ে মুরগি আমাদের খাওয়া হয়। আমাদের এটা পিস করো তুমি। দেখুন শুধু চর্বি দুটো একদম কি বলবো, খাসির টেংনি মতো, খাসির দাম না যারে বলে। এতটাই তেল হবে ভেবে ওঠা যায়নি, কারণ মুরগিটা তো ডিম পারে না, এই জন্য এত তেলের। দেখুন ডিম, দেখুন ডিমের থলি, ডিম পারতো তো, ডিম মা দেখুন বড় একখানা ডিমও হয়ে গেছে পেটে। ডিমটা মনে হয় 2-4 দিনের মধ্যেই দিত। কি করে বার করবে ডিমটা বৌদি? এই দেখুন, কি তা দেখুন একদম বড় ডিম। মা বলছে ডিম পারবে না, কিন্তু ডিমটা দেখুন কতটাই পেটে ওর বড়। আর খানিকটা তো থলিতে ডিম আছে এক গাদা, এই দেখুন। একদম তেল ভর্তি, বলছে ডিম পারবে না, তাই এত তেল আর এত চর্বি। এর চর্বিটা দেখুন শুধু। আমার বৌদি পিস করুক আর আমি শক্ত খাসির মাংসের মতো। বন্ধুরা, আজকে আমাদের মুরগিটার যে কি প্রবলেম হয়েছে, মানুষের যেমন মুরগি থেকে আমরা নিজেরা একটা প্রমাণ পেয়ে যাচ্ছি। মানুষের যেমন পেটে চর্বি জমলে একটা বাচ্চা হতে গিয়ে প্রবলেম হয়, ঠিক আমাদের মুরগিটারও ঠিক সেম কেস হয়েছে। কিন্তু এই অতিরিক্ত এই চর্বিটা জমার জন্যই মুরগিটা এই ডিমটা পারতো না, বের করতেই পারছে না। মুরগিটা মানে অতিরিক্ত ডিমের চর্বি একটা জমা। প্রবলেম হয়ে গেছে, যে ডিমটা কি করে সে বের করবে। এত ডিম হয়েছে, কিন্তু কতদিন ধরে ডিমটা নিয়েই ও বসে আছে। এখানে যে খাবারটা জমা হয়, এখানে যে ওর এতটা তেল জমেছে। অতিরিক্ত এরকম তেল আমি কোনোদিন দেখিনি মুরগি, দেখো দেখিনি। কোনো দিন আমি এরকম তেল আমি আজ পর্যন্ত দেখিনি। এত মুরগি পোষে মা, বাপরে তেল হয়েছে একটু। এটা খাসির চর্বির খাসির মতো। চর্বির থেকেও তো বেশি বলে একটা মুরগি। না, ওদের কেটে নাও তো এ করে ছাড়িয়ে, পিত্তিটা ফেলে নি। মুরগিটা দেখলেই কিন্তু বুঝতে পারছেন, দেখুন শুধু মাংসটা কাটার পরে এর চেহারা কানা কেমন হয়েছে। আর এই মাংসটা কতটা খেতে ভালো হবে দেখলেই বুঝতে পারবেন, যে প্রতিটা মাংসে যেন তেল জমে আছে। এবার মাংসটা আমাদের কাটা হয়ে গেছে, তুলে নেব। হলুদ হয়ে আছে মাংসটার পুরো গায়ে গায়ে। আর মাংসটাও হয়েছে অনেকটা, হ্যাঁ, অনেকটাই মাংস হয়েছে। মাংসটা এবার আমি মাখিয়ে নেব। একটু নুন দেব, হলুদ দেব। নুনটা আমি একটু অল্প করে দিলাম, আবার ঝোলে একটু দেব পরে, পরিমাণ মতো পরে আবার দেব। আদা বাটা, রসুন বাটা, একটা শুকনো লঙ্কা, জিরে মরিচ, এগুলো আমি সবই কাঁচা মাখিয়ে নেব। আমি এটা কষানোর সময় শুধু পেঁয়াজটা দিয়ে আমি কষাবো। এবার দিয়ে দেবো সর্ষের তেলটা। এটা একটু ভালো করে মেখে রেখে দেবো। এই ডিমগুলো একটু আলাদা করলে এটা ওইখানে রাখো। ডিমগুলো গলে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো।
আলুগুলো ভেজে নেব। তার জন্য আমি এবার সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিলাম। তেলটা এবার গরম হয়ে গেছে, আমি এটা একটু সামান্য নুন দিয়ে দেবো, তাহলে আর তেলটা ছিটকাবে না, এবার আলুগুলো ভেজে নেবো। আলুতে যে জলটা থাকে সেই জলটা একটু যদি নুন দিয়ে দিই তাহলে আর তেলটা ছিটকাবে না। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিই। ওই যে মশলা দিত। আমাদের পাশের বাড়িতেই আমাদের এক ভাইজির জন্মদিন, সেজন্য আমরা তখন খুবই গান চলছিল বলে আমরা ঝোলটা তখন দেওয়াটা দেখাতে পারিনি, তখন আর বলা হয়নি। এই ঝোলটা আবার ফুটে এসছে প্রায়, মাংসটা দেখবো কেমন সেদ্ধ হয়েছে। মাংসটা প্রায় আমার হয়েই গেছে, ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার গরম মশলাটা বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। দেশি মুরগি একটু ঝোলঝোলি রাখবো। হয়ে গেছে। লাল লাল ঝোলের মাংস একদম।